গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 7টা 22। তো কাল যে মন্দিরে আমি ছিলাম, এই যে রুমটা দিয়েছিলেন ওনারা, এখানে আমি ছিলাম। আর এই বেডিংগুলো পেতে নিয়েছিলাম এখানে, ওনারা বলেছিলেন এগুলো আমি ইউজ করতে পারি, তো এটা পেতে নিয়েছিলাম। আর আজ সকালে যখন উঠলাম তো একজন মঙ্ক দরজায় নক করলেন, আর উনি আমাকে ডেকে কিছু খাবার দিলেন। এই যে কিছু খাবার আর জল সাথে দিলেন। এরকম একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, এটা একদম এক্সপেক্ট করিনি। তো থাকতে তো দিলেনই, সাথে সাথে সকালবেলা নিজেরা ডেকে একটা মানে ব্রেকফাস্ট মতো দিয়ে গেলেন। তো এটা খুবই জেনারেস একটা জিনিস, অভিজ্ঞতা হলো। আর মঙ্ক যিনি ছিলেন উনি চলে গেলেন বাইরে। তো আজকের ওনাদের কোনো একটা প্রেইং ডে আর কি, আজকের ওনারা প্রার্থনা করতে যাবেন অন্য জায়গায়, তো আজকের এখানে থাকা যাবে না। তো সেটা তো আগেই বলেছি, আজকের মানে কাল রাতে থাকতে দিয়েছে বলে তো আজকেরও থাকা যায় না। তো আজকের আমি মূল যে শহর আছে সেদিকে যাব। মূল শহরের দিকে গিয়ে কোনো সস্তায় থাকার জায়গা যদি পাই তো সেটা খোঁজ করব। আর সাথে সাথে কাছে যে একটা মন্দির আছে, পুরনো প্রাচীন মন্দির আছে, এটা নর্মাল মন্দিরের মতো নয়, এটা মানে একটা এনসিয়েন্ট পুরনো মন্দির, বৌদ্ধ মন্দিরই কিন্তু খুবই এনসিয়েন্ট একটা মন্দির। তো সেখানে যাওয়ার চেষ্টা করব। আর আপাতত এই ব্যাগ আছে এখানে, আর উনি খাবার দিয়ে গেলেন, খুবই থ্যাঙ্কফুল এর জন্য। আমি ওনাকে ধন্যবাদ জানালাম, এর বেশি আর কি করতে পারি। খুবই ভালো একটা অ্যাক্ট, খুবই খুবই হেল্পফুল ওনারা। হাঁটতে হাঁটতে একটা হোস্টেলের সামনে গেছিলাম, এমনি যেতে যেতে সামনে পড়ে গেল, ম্যাপেও দেখছিলাম। তো সেখানে একটা দাদু ছিল, দাদু বলল হোটেল এখন বন্ধ আছে, তো এখন ওনারা কাউকে থাকতে দেন না এরকম বলল। প্রথমে তো গেট বন্ধ ছিল, তারপরে ডাকলাম। তো এতক্ষণ ধরে হোস্টেল খুঁজছিলাম, তো কিছু না পেয়ে ভাবলাম কাছাকাছি যেটা অ্যাকচুয়াল এখানে আয়ুথায়ার ট্যুরিস্ট অ্যাট্রাকশান, এই যে ওয়াট মাহাথাট এই জায়গাটা, এটাই অ্যাকচুয়ালি আয়ুথায়ার ট্যুরিস্ট অ্যাট্রাকশান। এটা একটা প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ, অনেকটা জায়গা জুড়ে এটা ছড়িয়ে আছে। তো এটা এখান থেকে এটা এন্ট্রান্স, তো এটা ভাবলাম দেখে আসি, পরে না হয় আবার হোস্টেলের খোঁজ করা যাবে থাকার জায়গার। একান্ত যদি না পাই আরও অন্য কোনো মন্দিরে গিয়ে চেষ্টা করব। তো আপাতত ভাবছি এইটাই ঘুরে নেওয়া যাক। এখানে ঢোকার টিকিট ফরেনারদের জন্য 50 ভাট, আর থাই পিপলদের জন্য 10 ভাট। তো 50 ভাটের যে টিকিটটা নিয়ে আমি এখন এন্টার করেছি, এটা এখান থেকে এন্ট্রি, এখান থেকে ঢুকলাম আর কি। ঢুকে এবারে ভিতরে যাব, গিয়ে দেখব। এরিয়াটা অনেকটা বড় যতদূর জানি আমি, তো চলো দেখা যাক। তো আয়ুথায়ায় যে মন্দিরটা, এটা তৈরি করা হয়েছে আসলে 14শ শতাব্দীতে। তো আয়ুথায়া যে কিংডম ছিল, মানে এই আয়ুথায়া নামটা অ্যাকচুয়ালি আয়ুথায়া কিংডম থেকে এসছে, আয়ুথায়া রাজবংশ বলতে গেলে। আয়ুথায়া কিংডমের যে রাজবংশ ছিল ওরাই এটাকে বানিয়েছে। এই আয়ুথায়ার যে আশেপাশের যে ভাঙা মন্দির বা স্থাপত্যগুলো দেখতে পাচ্ছ,
তো এটার একটা ধার্মিক সাথে সাথে একটা পলিটিক্যাল গুরুত্বও ছিল সেই সময় আয়ুথায়া কিংডমের কাছে, পুরো থাইল্যান্ডের কাছে আর কি। তখন থাইল্যান্ডে এই আয়ুথায়া ডাইনেস্টি বলতে গেলে রাজ করত। আর তো তার পরবর্তীকালে যখন এখানে বার্মিজ ইনভেশন হয়, মানে বর্মা থেকে যখন এখানে আক্রমণ করা হয়, বর্মা মানে এখনকার মায়ানমার, তো মায়ানমারের সৈন্যরা যখন এখানে আক্রমণ করে তখন এই মন্দিরটাকে ওরা ধ্বংস করে দেয়। তো সেই থেকে এই মন্দিরটা ভাঙা অবস্থায় পড়ে আছে। যে দেখতে পাচ্ছ তোমরা সব মূর্তিগুলো, এগুলো আসলে বুদ্ধ মূর্তির কিছু কিছু অংশ, প্রতিটাই ভাঙা। যেমন এই একটা আছে, এখানে প্রচুর বুদ্ধ মূর্তি আছে যার অবশিষ্ট অংশই পড়ে আছে, বাকি সব ভেঙে এপারে ওপারে ছড়িয়ে আছে। আর জায়গাটা অনেকটা বড়। মন্দিরের কিছু কিছু স্ট্রাকচার এখনও দাঁড়িয়ে আছে, যেমন এই স্তূপগুলো বা গম্বুজগুলো কিছু কিছু দাঁড়িয়ে আছে। আর মূল যে এর সেন্টারটা, এইটাই এর সেন্টার মনে হচ্ছে এইটা, কারণ আশেপাশে সব কিছুর মধ্যে এটাই সবচেয়ে উঁচু। আর এছাড়াও এপারে আরও অনেক এরিয়াটা জুড়ে এই মন্দিরটা আছে। এখান থেকে রাস্তা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, তার উপরে আর একটা, মানে উপরে না, ওই পারে আর কি আরও কিছুটা এরিয়া আছে, সেখানেও মন্দির আছে। এই যে মন্দিরগুলো গাছের ওই পারে দেখা যাচ্ছে। তো এখানে এই যে এত ভিড় দেখতে পাচ্ছ, পুরো এরিয়াটার সবচেয়ে আকর্ষণীয় জায়গা এইটা। তার কারণটা আমি দেখাচ্ছি। এখানে সব লোকজন বসছে, বসে ছবি তুলছে। এখানে দাঁড়িয়ে ছবি তোলার নিয়ম নেই। এখানে একজন গার্ড ছিলেন, উনি বললেন যে এখানে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না। আর মূল যে অ্যাট্রাকশনটা সেটা এইটা, এই যে গাছের শিকড়ের মধ্যে বুদ্ধের মাথা আটকে আছে, মানে বুদ্ধ মূর্তির মাথা আর কি। তো এখানে সবাই বসে ছবি তুলতে হবে, দাঁড়িয়ে তোলা যাবে না। তো একাধিক জিনিসের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা সেটা ওইটাই ছিল, সেজন্য এখানে ভিড়ও সবচেয়ে বেশি। যখন অক্ষত অবস্থায় ছিল পুরো এরিয়াটা কেমন ছিল, এখানে একটা স্ট্রাকচার তৈরি করে রাখা আছে, মিনিয়েচার স্ট্রাকচার। তো যখন ধ্বংস করা হয়নি তার আগে জিনিসটা এইরকম ছিল। এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এখন ওই দিকটাই ছিলাম, আর রাস্তা পেরিয়ে এখন আরেকটা মন্দিরে এসেছি, সেটা এইটা। তো আগের মন্দিরের টিকিটে এখানে ঢোকা যায় কি না, সেটা যদি যায় তাহলে এটাই ঢুকবো। পুরো এরিয়াটা মানে এটাও ওই মন্দিরেরই সাথে, কিন্তু এর মাঝখান থেকে রাস্তা গেছে বলে ডাইরেক্ট ওখান থেকে এখানে আসার কোনো জায়গা নেই। রাস্তা পেরিয়ে, মানে ওই এরিয়াটা থেকে এক্সিট করে বেরিয়ে, রাস্তা পেরিয়ে তারপর আবার এটাই আসতে হবে। আর এখানে একটা কুকুর শুয়ে আছে না মরে গেছে বোঝা যাচ্ছে না, যাই হোক। এই মন্দিরটার কথা বলছিলাম, এই মন্দিরটার নাম অন্য। আর জানতে পারলাম এখানে টিকিটও আলাদা কাটতে হবে, আবার 50 ভাট। এখানে টিকিট কাউন্টার আছে। আর এটাই মন্দির, এখানে বেশি লোকজনের ভিড়ও নেই। তো দ্বিতীয়বার টিকিট কেটে আবার এখানে ঢুকতে হবে। 50 ভাট মানে তো 120-30 টাকার কাছাকাছি হবে। ভাবছি এসেছি যখন দেখেই যাই, দেখা যাক। এই মন্দিরের এরিয়াটা পাশের মন্দিরটার থেকে একটু ছোট হতে পারে, কিন্তু সৌন্দর্যের দিক থেকে ঠিকঠাকই আছে। তো 50 ভাট ওর্থ ইট। এখানে আসা যাওয়া, মানে এখানে আসা সার্থক হয়েছে বলা যেতে পারে। ঠিকঠাকই আছে, বরং ভালোই তো লাগছে জায়গাটা। এটাই দেওয়াল মতো দেওয়া আছে দুদিকে, আর এখানে মূল মন্দিরটা। এটা যতদূর দেখতে পাচ্ছি অক্ষত অবস্থাতেই আছে মোটামুটি, খুব একটা বেশি ধ্বংসের উপর থেকে যায়নি এটা। চলো উপরে উঠে দেখা যাক
এখানে বুদ্ধের মূর্তি মানে দেওয়ালে খোদাই করা আছে। তো উপরে উঠি, এখন উপরে উঠছি। সিঁড়িগুলো একটু ডেঞ্জারাস টাইপের, ছাতাটা বন্ধ করে দিতে হবে, ছাতায় হাওয়া ধরছে। তো এই সিঁড়িতে উঠতে উঠতে ছাতায় হাওয়া লেগে পিছনে টান লেগে যদি পড়ে যাই তাহলে ব্যাপারটা খুবই খারাপ হবে। তো উপরে যাচ্ছে, আরও উপরে যাওয়া যাবে, এখানে যাওয়া যাবে, যাই এখানে। উপর থেকে এইরকম দেখা যাচ্ছে মন্দিরের ভিতরটা। আর এখানে ডু নট এন্টার একটা জায়গা আছে। আর উপর থেকে এইরকম ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। এই যে গেটটা নিচে থেকে দেখছিলাম, এখান থেকে এন্টার করেছি, এই জায়গাটা থেকে ঢুকেছি। ঢুকে প্রথমে ভাবছিলাম এই সিঁড়িগুলো দিয়ে উঠবো, উঠে এখান থেকে আসা যেত না কারণ এটা বন্ধ আছে, তাই এই পাশের দরজা দিয়ে উঠলাম। আর এই দরজা দিয়েও নামা যাবে, ওঠা যাবে। তো এই পাথরগুলো, দেওয়ালের পাথরগুলো এখানে দেখতে পাচ্ছ। উপরের সিলিংটা এইরকম, এখানে একটা পাখি বসে আছে। আর ভিতরে ওই কক্ষটায় বাঁদুর ভর্তি, বাঁদুরের গন্ধ ভর্তি, পাখি ওড়াউড়ি করছে। তো চলো এবার নিচে নেমে যাই, আর কিছু দেখার নেই। এখানে নিচে ট্রেডিশনাল থাই পোশাকে সম্ভবত ফটোশ্যুট হচ্ছে, প্রি ওয়েডিং ফটোশ্যুট বা ওই টাইপের কিছু হয়তো হবে। সেরকম লুকিয়ে লুকিয়ে ছবি তোলা ঠিক না, আর তুলবো না। উপর থেকে ভিউ এইরকম দেখা যাচ্ছে। আর দুপুরবেলা প্রচণ্ড রোদ উঠেছে, বেশিক্ষণ বাইরে থাকতে চাইছি না। তো আর এদিকে তো কোনো থাকার জায়গাও ঠিক হয়নি। ওয়াটগুলো ঘোরা হয়ে গেছে, ওয়াটার সিট এখান থেকে এই এন্ট্রান্স। তো পাশের মন্দিরটায় গেছিলাম, তো ওখান থেকে কাছাকাছি একটা হোস্টেল গুগল ম্যাপে দেখলাম, গিয়ে ওখানে গেলাম। তো ওখানে রুম বা বেড বুক করেই এসেছি। ওটা পড়েছে 250 ভাট পার পারসন পার নাইট। তো বাজেটের থেকে একটু বেশি, কিন্তু এখন কিছু করার নেই। এখন যে মন্দিরে আমি কাল রাতে ছিলাম সেখানে ফিরে যাব, গিয়ে বড় ব্যাগটা নিয়ে আবার এখানে আসবো। তো এই দুপুরবেলা গরমে কিছু করার নেই, একটু ভাড়া বেশি হলেও বুকটা করতে হলো। তো আরও চেষ্টা করব, যদি কম কোনো জায়গায় পাওয়া যায় তাহলে কালকের দিনটাও এখানে থেকে যাব, না হলে ভাবছি কালকের অন্য জায়গায় চলে যাব। তো দেখা যাক কি হয়। আপাতত এখন যাই, বড় ব্যাগটা নিয়ে এখানে আসি। তো এটা একটা ডরমেটরি, বাঙ্ক বেড এখানে আছে, মোট 6টা আছে। আর এইটা আমার বেড, এর উপরে একটা বেড আছে, মোট 6টা বেড এখানে আছে। আর এটার যে দাম পড়েছে, এটা 250 ভাট পড়েছে, এটা আগেই বলেছি। তো এখানে বেশি কথা বলবো না, ভিডিও বানাবো না, কারণ অন্য লোকজন থাকতে পারে, সম্ভবত ওখানে একজন লোক আছে, তো ওনার ডিস্টার্ব হতে পারে, সেজন্য বেশি কথা বলবো না। আর এটা এসি আছে, তো এটা একটা ভালো পয়েন্ট। আর একটা খারাপ পয়েন্ট হলো যে নিচে একটাই একমাত্র ওয়াশরুম আছে পুরো হোটেলের, বা মেবি শুধু ডরমেটরি যারা থাকবে তাদের জন্য ওই একটাই ওয়াশরুম, এটা একটা নেগেটিভ পয়েন্ট। বাকি ঠিকঠাকই আছে। এখানে পর্দা আছে, পর্দা ঢেকে দেওয়া যাবে। এখানে প্লাগ আছে, বিছানার কোয়ালিটিও ভালো, পরিষ্কার, নাইস।